আগে যখন আসতাম তখন এইসব জায়গা সব ফাঁকা ছিল। মামা কি নিবি তুই? ডিম? হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে চলে আসলাম পাড়ায়, আর এদিকে ছাতুটাও আনিনি। রোদ্দুরের মধ্যে ফলগুলো মনে হয় সব শুকিয়ে যাবে। এখন এইদিকে গলিটা ঢুকবো আমি। কমলা হবে, মৌসুম্বি হবে। আগে যখন আসতাম তখন এইসব জায়গা সব ফাঁকা ছিল পাড়ায়। আর এখন দেখো এই বাড়ি হয়ে গেছে, ওখানটা আবার মানে পাঁচিল দিয়ে দিয়েছে। এখন বাজে 4:30। এখনও কত মাল রয়েছে দেখো। কাঁঠালি কলার অবস্থাগুলো দেখো কি হয়েছে। আর এই বাড়ির কাকিমাটা আমাদের ফল নিল, এখন পয়সা দিতে আসছে। এখন বর্তমানে রেচকির যা অবস্থা, সেই জন্য কেউ যদি 10 টাকা 20 টাকা খুচরো না পায়, কাউকে একটা লেবু দিয়ে দিচ্ছি, কাউকে 10 টাকার আঙুর দিয়ে দিচ্ছি, এই করতে হচ্ছে। খুচরো নেই তো কী করা যাবে। তো বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, মানে 7:30টার সময় এসেছি। আজকে লেট করেও এসেছি। আর মানে এখন বেজে গেছে কটা, 9:30, প্রায় 9:45 বেজে গেছে। এতক্ষণ পর ব্লগটা বানাচ্ছি, কারণ মানে মোবাইলে আমার চার্জ ছিল না। মোবাইলটা চার্জই থাকছে না, মানে কি ব্লগ বানাবো। আর আমাদের মামা, আমি ব্লগ বানাচ্ছি, মামাকে বলছি যে মামা তুই চুপ কর ব্লগ, আর ও আরও চিল্লায়। দেখছো কি বদমাস, সব বোঝে সব, মানে কি বলবো। আর আমার বউয়ের শরীরটা খারাপ, কি হচ্ছে বউয়ের কে জানে, খালি শরীরই খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে এত বাজার খারাপ হয়েছে, যা মাল নিয়ে গেছি প্রায় তাই মালই সব রয়ে গেছে। কি বলবো, মাসের লাস্ট পুরো এখন, আর বাজার প্রচণ্ড খারাপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের মাম্মাম দেখো কি করেছে, পুরো জায়গাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে সব মানে নোংরা করে দিয়েছে জায়গাটা, একদম এমন অবস্থা। আরে কি ঘুমাচ্ছিস? হ্যাঁ বদমাস, এত বদমাস হয়েছে কি বলবো। তার বউয়ের আবার শরীরটা খারাপ হচ্ছে। বউকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কোনো উপায় নেই আর। সুন্দর বলে মা বুকে আয়, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও মা, আমার শরীর ভালো না। মা শরীর ভালো না মামা। আর মা মামা বলে মা আমার না শরীর ভালো না। বন্ধুরা, এখন যাব রুটি নিয়ে আসতে, কারণ বই শরীর খারাপ, তো রুটি বানাবে না ঘরে, তাই আমাদের পাশেই এরকম রুটি বানাচ্ছে, তো ওখানে যাব রুটি নিয়ে আসতে। খালি বাড়িতে তরকার ডাল করবে, ওইটা দিয়ে খাওয়া হবে। আর আজকেও আমি পাড়াতে খেয়ে নিয়েছি, কারণ বউ রান্নাবান্না করতে পারিনি, কী করবে, সেই জন্য এখন খালি তরকা বানাবে আর রুটি নিয়ে আসবে, রুটি দিয়ে খাওয়া হবে রাত্রিবেলা। কি হয়েছে মাম্মা? কি নিয়া? হ্যাঁ কি নিয়া? সকল কি নিয়া? কি হয়েছে মাম্মামের দেখো, কান্নাকাটি করছে। क्या हुआ मामम? बोलो क्या हुआ? क्या हुआ? মানে লিয়া? আমাদের হচ্ছে এখন তরকার ডাল। পুচি মাম্মা কি খাচ্ছ? কি খাচ্ছ মা? কি এটা? কতক্ষণ লাগবে আর করতে? যাই মাত্র আমি ছানার পায়েস করলাম, তুমি আমাকে ডিম দিলে। ওটা দিয়ে দে মামা, ওটা দিয়ে দে।
কিরে দেখছো আমাকে আবার বলো ওই চোখ। আর এইখানে এগুলো কি করেছিস সব? পুরো সরিয়ে ছিটিয়ে রেখেছিস এগুলো? হ্যাঁ, এগুলো গুছাবে কে? কিরে মামা কি নিবি তুই? ডিম? বাটি নিয়ে এসছো ডিম নিয়ে। এই না 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 ওর করে না, ওগুলো রাখো, এদিকে আসো, চলো। আমি খাইয়ে দিচ্ছি, বাড়ি যাবে না। ওকে দিও না, ওর মুখে ছানার পায়েস দিয়ে দেন না, আবার এগুলো দিও না ডিম। এবার ওকে ওই ঘরে নিয়ে যাও, নাহলে ওরকম চেপে চাইতেই থাকবে। দেখো 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 দেখো, আমি বললাম বলে আমাকে আবার কি করছে। তড়কা বানিয়ে দিয়েছে, আর এই রুটিটা যে নিয়ে এসেছিলাম, রুটিটা এখন খাবো আমরা। দেখো মামা আমাদের খাবে বলে বাটি নিয়ে এসছে, দেখো। নিজের খাবার তো খেতে চাও না? এইগুলো খাওয়া দিলে কি আনন্দ। হ্যাঁ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে এখন খাবো দুধ। আজকের মতন ব্লগটা এত পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।